বর্তমানে ইউটিউবে ১০ নম্বর সতর্কতা সংকেত জারি করা হচ্ছে বা হইছে। কেন হচ্ছে বা হইছে সেটা আপনারা কিন্তু অলরেডি দেখতে পারতেছেন যে কেন সতর্কতা সংকেত ১০ নম্বর দেওয়া হয়ে গেছে। আমিই দিলাম আজকে ১০ নম্বর সতর্কতা সংকেত। যদি এই ১০ নম্বর সতর্কতা সংকেত কোনো রোস্টার না মাইনা চলে, তাহলে ভাইবা নিবেন যে এই মাহিনুরদের ডলার দেওয়ার পিছনে, ডলার ইনকামের পিছনে রোস্টারদেরও হাত আছে। এটা আপনারা নিজেরা নিজেদের থেকে পর্যবেক্ষণ করবেন, করে তারপরে নিজেরা সূত্রর সাথে অঙ্ক মিলাবেন, দেখবেন আপনাদের ফলাফল আপনারা পেয়ে যাবেন। যেইরকম ধরে যেইরকমভাবে এইদের নাটক হইতেছে, আমি বারবার শুধু খায়া যাই। যাই হোক, এদের যেরকমভাবে এদের দিন দিন নাটকের যে শুরু হইতেছে, তো সেই ক্ষেত্রে ১০ নম্বর সতর্কতা সংকেত জারি না করে পারলাম না। আপনাদের শিক্ষিত স্যাপা সুটকি এখন আবারও সে সিঙ্গেল মাদারের ভূমিকায় চলে যাবে, সে সিঙ্গেল মাদার হয়ে যাবে। ওদিকে গিয়া আবার বাদেমা শাহিন ডিক্লেয়ার দিছে তালাক দিবে। তো আপনাদের কাছে কি এই নাটকটা বা এই যে নাটকের স্ক্রিপ্ট বা গল্প, এটা কি লাগতেছে না, পরিচিত লাগতেছে না? স্বাভাবিকভাবে আমরা যখন পরীক্ষা হলে যাই, হলে যাওয়ার পরে যখন আমাদের প্রশ্নপত্রটা দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে রে কোন প্রশ্নটা কমন আসছে, কোন প্রশ্নটা এর আগেও আসছিল, এরকম থাকে না যে সিমিলার কোনো প্রশ্ন দিছে কি না। তো ওইরকম টাইপ যদি প্রশ্ন পাই বা ওরকম সিমিলার টাইপের যদি প্রশ্ন কমন করে আমাদের, তাহলে কিন্তু আমরা মনে মনে মহা খুশি হয়ে যাই। আমি তো একেবারে আরও বেশি খুশি হয়ে যাই যে আমাদের তো কষ্ট করা লাগলো না, ভাবাও লাগলো না, চিন্তাও করা লাগলো না, আগের দায় মাইরা দিন। এখন এই বাইক দ্বারা দেখেন আপনারা সিমিলার নাটক আবার নতুন করে সাজাইছে, নতুনভাবে গল্প সাজাইছে, নতুনভাবে স্ক্রিপ্ট লেখছে, কিন্তু ওই অভিনয়ের জায়গা দিয়ে সেম একই। এই যে এই সারাসারি, এই সিঙ্গেল মাদার, এই একলা থাকা, এই স্বামী সন্তান ত্যাগ, হ্যান ত্যান, এইটা সেটা, এগুলো কিন্তু সব কিছুই মনে করেন যে আগের বার হয়ে গেছে। সুতরাং এখন যদি নতুন করে কোনো নাটক সিনেমা বানাইতে আসে, সেইটার মোকাবেলা করার দায়িত্ব হচ্ছে গিয়ে রোস্টারদের। এখন রোস্টাররা যদি এই বিষয়টা নিয়ে কোনো ঘাটাঘাটি না করে, ওরাও কিন্তু ভিউজ কামাইতে পারবে না। তো আমি মনে করি যে রোস্টারদেরও এদের ভিউজ কামানোর পিছনে কিছু দায়বদ্ধতা আছে। রোস্টাররা চাইলে অনেক কিছু পারে। তো আজকের এই নাটকটা হইতেছে গিয়া মেনলি অন্য কোনো কারণে হয়েছে, অন্য কোনো কারণে ঝগড়াটা হয়েছে। আমারে এক আপু কমেন্ট করেও বলছে যে আপু এরা কিন্তু মার্কেট করছে। তা মার্কেট যখন করছে তখন কি চাপাসুটকি দেখে নাই যে তার অ্যাকাউন্ট থেকে টাকা উঠছে ঈদের মধ্যে? তারপরে গিয়ে যে শপিং করছে, গরু কিনছে, বাছুর কিনছে, গরু বাছুরের আমি কথা বলতেছি, যে এত শপিং করছে, এত শপিং করার পরেও কি সে টের পায় নাই? আসলে এই যে এরা এই বুদ্ধি কি বলবো, এই যে চাপাসুটকি, অতি শিক্ষিত চাপাসুটকি ৫,০০০ টাকা হাওলাত কইরা ডলডলা খেসুরি খাওয়ার লিগা পাবনাতে আইছিল। তো সেই কি বুদ্ধি থাকলে ৫,০০০ টাকা কইরা হ্যাঁ পাবনায় খিচুড়ি খাওয়ানোর লিগা। তো যাই হোক, এখন এদের ঝগড়া লাগছে যে অন্য কোনো কারণে। এরা মূলত মাহিনুরের প্রেসক্রিপশনে গিয়ে নাটকটা কন্টিনিউ করতেছে। এইখানে কোনো প্রকার সারাসারি পিটাপিটি কোনো কিছু হবে না।
হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, চাপা শুটকি একটা বেয়াদব, সেই চাপা শুটকিটা বেয়াদবের ফলে যেটা হয়েছে ও এরকমই করে। এটা আপনারা এখন দেখেন, আগে যেটা না দেখছেন এখন সেটা দেখেন। তো কিন্তু এদের না দেখেন, গতকালকে যখন মাহিনুরের ভিডিওটা দিছি, আমি কিন্তু গতকালকের আগের দিনে আমি যখন ভিডিওটা বানাইতে বসছি সেদিনকেও হচ্ছে গিয়া 9 বা 10, আচ্ছা যাই হোক, 10 তারিখ রাত মনে হয়, বা 10 তারিখ হয়ে গেছে, এরকম কিছু হবে। হ্যাঁ, 10 তারিখ হয়ে গেছে। তো মাহিনুর, আমি 2 দিন আগের ভিডিওর কথাই কইতেছি, কারণ আমি যেহেতু মনে করেন যে ডেইলি দুইটা করে ভিডিও আমি এখন দিতে পারি না। দেখেন, মাহিনুর যেই কথাগুলা সেদিনের ভিডিওতে বলছে সেই কথাগুলাই কিন্তু এখন শাহিনে বইলা গেছে যে কি করছে না করছে। তো এই বিষয়গুলা মনে করেন যে এদের শেখানোই আছে। এখন আর কি আপনাদের নতুন করে আর কি মানে দেখাই যাচ্ছে যে আমরা নাটক করতেছি, বা আমাদের সংসার ভেঙে যাবে, আমাদের এই করবে সেই হবে। এটা আসলে বাস্তবে কিছু না। আমি আপনাদেরকে আগেই একবার বলছিলাম, যখন চাপা শুটকি আলাদা বাসা নিছে বা কিছু, আমি আগেই বলছিলাম যে আগে তালাকটা দিয়া নিক, তারপরে বোঝা যাবে যে তালাকটা দিছে। ঠিক আছে? তো এখনও বলি যে তালাকটা দিয়া নিক, তারপরে আপনারা যত মন চায় তত ভিডিও বানেন, যত মন চায় দর্শকরাও নাচানাচি করেন। হ্যাঁ, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু এগুলো না দেখার আগে কেউ নাচানাচি করেন না। তা আমি দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা মানে বিভিন্ন রোস্টারদেরকে তো চিনেন, আমার থেকে ভালো আপনারা ভালো চিনেন যে কোন রোস্টার কি দেয় না দেয়। তো আমি মনে করি যে আপনারা আগে আপনারা দর্শকরা হইয়া রোস্টারদের চ্যানেলে গিয়া রোস্টারদেরকে না করবেন যে এদেরকে নিয়ে যাতে অতিরিক্ত ধরনের কোনো মাতামাতি না করে। বুঝতে পারছেন? তো চলেন আমরা আজকে ভিডিও শুরু করি। ইন্ট্রো দিতে দিতেই তো 7 মিনিটের বেশি হয়ে গেছে। যাই হোক, গতকালকে অনেক মজা পাইছো গো আমাকে হাওয়া আপু, হাওয়া আপু বলে আমাদের এক বড় আপু, হুসনারা আপু মনে হয় না, কি জানি আপুটার নাম। যাই হোক, আপু কিন্তু মেলা মজা পাইছে আমার কথা শুই না। আর থ্যাংক ইউ আপু, আমার কথা আমি শুই না, আমি মাঝে মধ্যে আসি, তোমরা তো কি কম। যাই হোক, তো চলো আমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করি। সালামটা পরে দিলাম, আসসালামু আলাইকুম। ভিডিও দেখবা যারা, লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 প্লিজ। একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক মারা দিও প্লিজ, যারা আপুরা। আচ্ছা চলো, এখন আমি মাহিনুর বেগমকে নিয়ে কথা না বলেই হচ্ছে না, যেহেতু মাহিনুর বেগম অতি দরদি ওতলা হয়ে গেছে। তো মাহিনুর বেগমের এখন আমরা চারটি খুলে হাতে ধরিয়ে দিব। চারটি তো বুঝো? আচ্ছা, চারটি না বুঝলেও কোনো কিছু করার নাই, আমি বুঝাই দিবনি তোমাদেরকে। আচ্ছা, তা এখন শোনো, ঘটনা হয়েছে কি। তোমাদের মাহিনুর জেডি, সেই মাহিনুর জেডি তোমাদের সাথে বয়ানবাজি করে গেছে যে তার ফ্যামিলি থেকে, মানে তার কি ভাইয়ের জানি, মামাতো ভাই না কোন ছাতার মাতার কোন ভাইয়ের বলে বিয়া না হাঙ্গা, এটা ওটা ওরাই জানে। যাই হোক, যেহেতু বিয়ে কয় যে আমি কিন্তু মাহিনুরের 2টা ভিডিও নিয়েই কথা কব, তোমরা কিন্তু সাথে থেকো। তো প্রথমে যে কইতেছে যে আমার মামাতো ভাইয়ের বিয়া, এদিকে আমার খালাতো শাশুড়ির, মানে খালা শ্বশুরের মেয়েরও বিয়ে। তো আমি এখানে থাকতে পারবো না। আমি আমার মামারে কথা দিছি, আর মামা কষ্ট পাবে। মামা সব কিছুর আয়োজনের ব্যবস্থা আমাকে দিয়ে করাইতে বলছে। এখন ফোন দিছে কবে যাব, টাকা টোকা পাঠাইতে চাইছে, হ্যান ত্যান বকচকর। এদিকে বাপ্পি আর তান সামলাবে, আর ওদিকে আমি সামলাবো তাবিয়ারে নিয়ে। আচ্ছা, এই কথা যেহেতু
তিশা বলছে। তো তিশার এই কথার পরিপ্রেক্ষিতে আমি তিশাকে একটা কথা মনে করায় দিতে চাই। আসলে তিশা যে এই কথাটা বলছে যে সে এহেনে ওখানে কথা দিছে বা এহেনে ওখানে ইয়া করছে, এর জন্য সে এই যে বাপের খালাতো বোনের বিয়েতে থাকতে পারবে না, এটা যে বলছে এটা একটা ডাহা মিথ্যা কথা। কিভাবে মিথ্যা কথা হইল? বাপ্পির যে ফুফাতো বোনটা আছে না, ওই যে কি জানি একটা মহিলা, তো বাপ্পির যে ফুফাতো বোন আছে সেই ফুফাতো বোনের বিয়েতে মাহিনুরে অনেক অপমান অপদস্থ করছিল। আর ওই ফুফাতো বোনের বিয়েতে নাজমা বেগম আর ফাতেহা চোরের মতো গিয়ে ওই বাড়িতে বসেছিল, মানে মানুষের সাথে মিলতেছিল না, কারণ ফাতেহার তখন স্ক্যান্ডাল বের হয়ে গেছে অলরেডি। তো ওই বিষয়গুলো যখন জানাজানি হয়েছে, মানুষ ওয়াক থু মৌ মারছে, পরে ফাতেহা আয়সা পড়ছে আর ফাতেহার মা আয়সা পড়ছিল। তো সেইখানে এই মাহিনুর ডাইনিরে রাইখাইছিল যে তুই থাক। এখন উনি কি করছে, সেইখানে থাকা অবস্থায় কি জানি ভিডিও করছে, ওই ভিডিওটা প্রাইভেট করে দিছে। যাই হোক, তো সেইখানে মাহিনুরে ওইখান থেকে মাহিনুরে বাই করে দিছে। এখন বাপ্পির পরিবারের মানুষ এমন মানুষ যেখানে বা মানে মাহিনুরকে সম্মান দেয় না। এটা মাহিনুর নিজের ভিডিওতে বলছে, ভিডিওটা এখন পর্যন্ত মাহিনুরের চ্যানেলে আছে, এমন না যে নাই, এখন পর্যন্ত মাহিনুরের চ্যানেলে আছে, আমার কাছেও ভিডিওটা আছে। তো যাই হোক, মাহিনুরের সেইখানে মাহিনুর এরকমও বলছে যে সেখানে আমি তো গরিব ঘরের মেয়ে, হ্যান ত্যান এটা সেটা, আমাকে দাম দেয় না, মানে এরকম আর কি কথাবার্তা। যেটুকু কথায় বোঝা গেল যে ওরে কেউ 5 টাকার পাত্তা দেয় না, দাম দেয় না। আরে এক কাপ কফি নিয়ে বইলে ভালো হইতো। যাই হোক, পরে কি হয়েছে এখন, ওই 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 কথাগুলো বললো, মানে অনেক কান্দা কান্দা ভাব এরকম, যে তারে আকার অপমান অপদস্থ করে ওখান থেকে বের করে দিছে, মানে এরকম আর কি কথাবার্তাগুলা মাহিনুর বলতেছিল। তো আমি বলতে চাইতেছিলাম যে মাহিনুরের কর্মকাণ্ডের জন্য মাহিনুরকে সবাই এরকম অপমান অপদস্থ করে। এখন গরিব ঘরের মেয়ে হইলেও যদি সেই মেয়ের চাল চলন বা সব কিছু ভালো থাকতো, তাহলে আমার মনে হয় না যে কেউ এরকম ধরনের মানে ওই মেয়ের দিকে আঙ্গুল তুলতে পারতো না। তো দেখেন, এটা যদি একজন বা এক ফ্যামিলি হইতো যে আপনার মানুষ দেখতে পারতেছে না, তাহলে সেটা ঠিক আছে, মাইনা নেওয়া যেত। এখন যখন দেখবেন যে মাহিনুরে 10 জনই মাইনা নেয় না, বা 10 জনের সাথে মাহিনুরদের বা বাপ্পিদের কোনো ভালো সম্পর্ক নাই, তো সেইখানে দোষটা আসলে কার থাকে? বুঝিনি তো। 10 জন যদি একজনের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাহলে বুঝতে হবে যে সেই 10 জন রাইট, ওই একজন হইতেছে মিথ্যুক। ঠিক তেমনি মাহিনুরের সাথে দেখেন এর আগে বাপ্পি, তারপরে বাপ্পির মা, বাপ্পির কোনো একটা মামার ছোট মামা বা কিছু হবে, তাদের বাড়িতে অনেক বড় একটা আয়োজন করছিল। তো সেই আয়োজনের মধ্যে যেটা হয়েছে, বা স্বাভাবিকভাবে কোনো জায়গায় বা কোনো বাসায় যদি আমরা গেস্ট হিসেবেও যাই, অন্ততপক্ষে তার রুমের মধ্যে হইলেও কিন্তু একটু ঢু মারি বা একটু দেখি বা একটু বসি, একটু কথা বলি, এটাই তো স্বাভাবিক, তাই না? নিয়ম। আর এরকমই তো হয়। গার্ডিয়ানরা তো এমন না যে তোমার হাড়ির ভিতরে কি আছে না আছে সেইগুলো যায় খুঁজে বের করে। হ্যাঁ, বের করে কখন? যখন দেখে যে কাছের মানুষ এই করতেছে তখন। আচ্ছা, কই জানিছিলাম? যেটা কইতেছিলাম, মানে আমার মানে কথা বলতে বলতে অন্য কিছু মনে পড়ে যাইতে গেছিল, এর জন্য গিয়া কথার ওই থেকে সরে গেছি, মনোযোগ থেকে সরে গেছিলাম। আচ্ছা, যেটা কইতেছি যে এই মাহিনুর বাপ্পির সাথে একদিন বাপ্পির মামাদের বাসায় বা কোনো বাসায় দাওয়াতে গেছিল। তো কোনো রকম খালি দাওয়াত
খাইছে, মানে নাকে মুখে কিছু খাইছে। খায়া অমনি বাপ্পির যে ছোট মামার বাসায় যে দাওয়াত খাইতে গেছে, সেইখানে কোনো কারোর সাথে মাহিনুর একটা ছবি তুলে নাই, কথা বলে নাই, বা বাসায় যে গেস্ট আসছে সে বাসার মানুষদের সাথে কোনো কথা বলে নাই, নাথিং, কিছুই করে নাই, কিছুই না। খালি চোরের মতো খাইয়া রাস্তার পাশে দাঁড়ায় ছিল। হ্যাঁ, খালি রাস্তার পাশে দাঁড়ায় ছিল। তারপরে গিয়া মানে একটু ফাঁকে ঝুঁকে একটু দেখা করে আইসে, সেইরকমভাবে দেখা করে আইসে। এটা হইতেছে গিয়ে মাহিনুরের ওই পরিবার এইভাবেই ট্রিট করে। এখন মাহিনুর ওইখানে যাবে না, কারণ ওইখানে গেলে মান সম্মান হানি হবে, ওইখানে গেলে বাইতানিগিরি করতে পারবে না, ওইখানে গেলে এই যে হালুম হুলুম গাপুস গুপুস এটি করতে পারবে না। হ্যাঁ, ময়মুরব্বী আছে, আরও অপমান অপদস্থ করবে, যেটার ভয়তে সে সেইখানে যাবে না। সেইখানে না গিয়া সে তার মামার ওখানে যাবে, কারণ তার মামার ওখানে গেলে সে সর্দারনি হইতে পারবে, এর জন্য তার মামার কাছে যাবে। আর তার খালা শাশুড়ির কাছে যাবে না, কারণ সেখানে গেলে অন্তত পক্ষে পাছা ঝুলায় নাচতে পারবে না, আর অনেক কিছু করতে পারবে না, এর জন্য সে সেখানে যাবে না। আর সেখানে গেলে সে সেরকমভাবে সম্মানও পাবে না, সে রেসপেক্টের আশা করে, তাকে রেসপেক্ট না, তাকে থুও দিবে না, এর জন্যই সে সেইখানে যাবে না। আর আপনাদেরকে ভুগি চুগি কি বুঝাইলো যে মামার এই করছি সেই করছি, মামা আমাকে দায়িত্ব দিছে, হ্যান দিছে ত্যান দিছে, এর জন্য গিয়ে আমি এখানে যাব না। একটা ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, আবার মামা ওইখানে গিয়ে ওনারে ওইখানে যাইতে কইছে কেন? কারণ ওখানে গেলে অন্তত পক্ষে 1,000-5,000 টাকা, বা তাদের কাছে 10,000 টাকাই কিন্তু অনেক। হ্যাঁ, মামার ওইখানে যে যাবে, যেহেতু বাগনির এখন টাকা পয়সা আছে, এখন একটু মনে করেন যে বুঝেনি তো, বাগনি চাইলেই খরচ করতে পারে, আর জামাই তো কোনো বের নেই। তো এখন যেটা হয়েছে যে ওই যে টাকা খরচ করবে বিয়েতে, আর করবে যে এটার জন্য মূলত গিয়ে মামা শ্বশুর মামা তার মাহিনুরের মামা গিয়া তাকে দায়িত্ব দিছে। আবার কইতাছে মামা বলে টাকা পাঠায় দিতে চাইছে, যে সেই টাকা পাঠায় দিলে মার্কেট করার জন্য। ভাই, যদি টাকা পাঠাই দিতে চাইতো বা কিছু, তাহলে আগে পাঠাই দিল না কেন? এখন একেবারে হঠাৎ করে টাকা পাঠাই দিতে চাইছে। আর মানে এগুলা কাগরে বুঝায়, এগুলা কাদেরকে বুঝায় আমি তাই বুঝি না। যে এগুলো হয়তো অন্য মানুষদেরকে বুঝাবে যারা বুঝে না, বা এগুলো তো 1-2 বাচ্চারাও তো বুঝে যে এই সিস্টেম কিসের মধ্যে থেকে কি হয়েছে না হয়েছে, বা কী করে না করে, বা কী হবে না হবে। আপনাদেরকে এত মিথ্যা কথা বলার তো কোনো দরকার নেই, বললেই তো হয় যে বাপ্পির পরিবারের বা বাপ্পির 14 গোষ্ঠীর লোক আমার সেরকম দাম দেয় না, বা আমার সেরকম মূল্য দেয় না, যে কারণে আমি এর পরিবারে যাব না, এর পরিবারের সব কিছু আমি বয়কট করছি। এটা তো বললেই হয়, তাহলে তার মানুষ এত খোঁচায় না। এখন নিজেরাও খোঁচায়, নিজেদেরও মনে চায় যে আমরাও একটু খোঁচাই না মার্কা করি, ভিডিও করি, আর খোঁচাই না মার্কা রিপ্লাই দিই। তো সেইখানে তো মানুষের তো দোষের কোনো কিছু না, তাই না? এই যে তিশা যেই কর্মকাণ্ডগুলো করতেছে, এতে করে মনে করেন আস্তে আস্তে বাপ্পির যে পরিবারের সদস্যবৃন্দগণ আছে, এরা সবাই বাপ্পির এক ঘরে অলরেডি তো কইরা দিছে, আপনারা জানেন। কিন্তু এখন এমন দেওয়া দেবে যাতে করে বাপ্পির সাথে আর কোনো যোগাযোগ সম্পর্ক হ্যান ত্যান এগুলো না থাকে। আজকে দেখেন, নাজমা বেগমের যেহেতু শখের নাতি ছিল তাবিয়া, তো সেই ক্ষেত্রে তাবিয়া যখন শখের নাতি, তো সেই শখের নাতির শখ পূরণ করার জন্য, বা নিজেরও শখ ছিল, ওই শখটা পূরণ করার জন্য সে আয়োজন বা বলেন, বা নিজের আত্মীয় স্বজন বলেন, এগুলোকে খাওয়াইতে চাইছিল। তো শাশুড়ি মারে এত গুণাগুণে, এত শাশুড়ির মার ভক্ত সে, তো শাশুড়ি মার কথা
মনে কইরা হইলেও কয়েকজন মানুষ এনে খাওয়াই দেওয়া দরকার ছিল, নিজেকেও মানুষ এনে খাওয়াই দেওয়া দরকার ছিল, বা অনুষ্ঠান না করতো, ঘরোয়া 10-12 জন মানুষ এনে যদি খাওয়াই দিত, যে মা চাইছিল দেখা বা আমার শাশুড়ি চাইছিল দেখা, আর এরকম মানে আমি হাতে গোনা কয়েকজন মানুষের দাওয়াত দিলাম, যে মানে মোটামুটি বাপ্পির রিলেটিভ যারা আছে একদম কাছের, খালা ফুপু ফুপা এগুলো আরে কইতো। কিন্তু এই মানে আরে কি কম, আরে কি খেতাব দিলে মনে করেন যে ওই নামটার সাথে যাইব। আচ্ছা যাই হোক, ভাইবা চিন্তা পরে কোন সময় কমুনি। আপনার কাছে যদি কোনো ট্যাগ থাকে, ওর নামের কোনো খেতাব দিতে চান আপনারা দিতে পারেন, আমি দিয়ে দেবো। কিন্তু সেইটা কিন্তু সে আবার করেও নেই। হ্যাঁ, মানে এত পরিমাণে লেম মার্কা মহিলা এই বুড়ি, এই বুড়ির মাথায় বুড়ি বুড়ি বুদ্ধি, তাও দুষ্টামি। কিছু গ্রামের কিছু কুটনি দাদি নানি আছে না, যে মনের মধ্যে প্যাডের মধ্যে খালি শয়তানি কুবুদ্ধি, এই যে এই মুটকির বা এই ডাইনিটারও হইতেছে গিয়ে সেম, যে ওর মনের মধ্যে শুধু কুবুদ্ধি, কুমন্ত্র, কুযন্ত্র। আজকে দেখেন, নিজেরা যেরকম নিজের মামাতো ভাই বা মামার প্রতি নিজের যেরকম প্রেম প্রীতি ভালোবাসা উতলাই পড়ছে, ওদিকে নিজের ভাইয়ের যে সন্তানগুলো আছে, সেই সন্তানগুলোর প্রতি কিন্তু তার ভালোবাসা নাই। কেন নাই? কারণ তার মা তার স্বামীর থেকে চ্যানেল নিয়ে গেছে, ওই চ্যানেলের টাকা যতদিন খাইছিল ততদিন পর্যন্ত মনে করেন যে তার ভাইয়ের বউ ভালো ছিল, খাইতে পারছিল যতদিন ততদিন পর্যন্ত ভালো ছিল, আর সন্তানগুলা ভালো ছিল। আচ্ছা, কোন মানুষটা আছে ধরেন ভাইয়ের বউর সাথে লাগছে দেখে তার সন্তান, তার ভাইয়ের ছেলে মেয়েদেরগুলোকে আলাদা করে দিছে? তুই তো ও তো বড় ফুপু, সবাইরে সব কিছু দিছে, সবাইরে লিচু দিল, সবাইরে দেখায় 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 দেখায়, এটা মেনলি খুকিরে দেখায় দেখায় দিছে, যে খুকি মানে খুকি যাতে জ্বলে। তো সেইখানে সবাইরে লিচু দিছে, অথচ খুকিরে নিলে না দিক, নিজের ভাইয়ের সন্তানগুলারে তো দিত, তা দেয় নাই, বাপ্পি পর্যন্ত দেয় নাই। আবার এদিকে আপনাদের সাথে গলাবাজি করে যে আমি কারোর সাথে কোনো অবিচার করি না। ওরে মা গো, অবিচার কারে কয় এটা কি জানোস? আর বছর মানুষের পোলাপানের সাথে অবিচার করে আইছে এই বদাই বলে অবিচার করে না। কিন্তু তিশা কিভাবে পারলো যে নিজের ভাইয়ের সন্তানদেরকে এরকম না দিয়া করতে? ওই যে বেল্লাল মনে হয় যে ইয়াতে গেছে না, বেল্লালের ভিডিওতেই তো মনে হয় দেখা গেল যে বেল্লাল যে খুকির সাথে দেখা করতে গেছে, না জানি কোনো একটা ভিডিওতে বেল্লাল বলছে যে কোনো কিছু দেয় নেই। তাহলে চিন্তা করেন ও কত বড় কালনাগিনী। মামাতো ভাই এত বছর, মামাতো ভাই কইছিল এত বছর, মামা কইছিল এত বছর, তো মামা আমি এগুলোর দ্বারের কাছেও আমরা যাইয়ে দেখি নাই গা। তারপরে গিয়ে মামা মামি তো আয়া খাওয়ায় নাই, ওই পাল সহকারে নিয়ে যে পদ্মাচরে গেছে, এই পদ্মাচরে তো গিয়ে খাওয়াইছে এই ছোটো ভাইয়ের বউ, রান্দা বাইরা সব কিছু কইরা, তাই না? তো সেইখানে এই এখন মামাতো ভাই, মামা এটি ভালো হয়ে গেছে গা, ওইসে গিয়ে দুনিয়ার মুনাফিক। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে বলি, যেইখানে তিশার মা এই যে ইয়ারে নিয়ে চাপা সুটকিরে নিয়ে এত বড় একটা মন্তব্য করলো, যে কাজ করে নাই, আয়সা জিজ্ঞেস করে নাই, আপনারা কিন্তু দেখছেন ভিডিও ফুটেজটা কিন্তু দেখছেন। সেইখানে যখন ওর মা এত কিছু কইছে এইটা নিয়া, এই যে আপনাদের যে মাতারানি কি কোনো কিছু বলছে আপনাদের সাথে শেয়ার করছে? শেয়ার করে নাই কিন্তু, বা এটা মানে এটা স্বীকার করছে যে হ্যাঁ উনি কোনো কিছু করে না, তাও বলে নাই। আজকে এটা যদি খুকির ব্যাপারে বা অন্য কারো ব্যাপারে যদি হইতো, তাহলে দেখতেন যে আরে বাবা আইয়া মনে করেন যে ফালাইতো আপনাদেরকে বললে, হ্যাঁ মা বুড়া মানুষ একা একা কাজ করে, তখন সবকের পর সবক আপনাদেরকে দিত। যখন এখন নিজের পরাণের ভাইয়ের বউরে দিয়ে এত ইয়া করাইছে, কলকাঠি নাড়ছে, এখন যেই ভাইয়ের বউর নামে বদনাম করতেছে, তখন সবাই চুপ, সবার মুখে কুলু বাইটা বসে রয়েছে। এখন ভাইয়ের বউ যে ভাইকে হ্যাঁ গো সামনে, ননদ গো সামনে যে স্যান্ডেল উঁচা করছে, এটা তো কোনো সমস্যা হয় নাই। আর ওই মিজানের বউ যদি মিজানের সাথে
তুই তুকারিতেও যায়, তাহলে মনে করেন এটাও সমস্যা হয়ে যায়। চিন্তা করেন, মানে যারে না কয় না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন যারে আমি দেখতে পারি না, হ্যার চলনই বাঁকা, হ্যার আর কোনো কিছুই ভালো না। তো যাই হোক, এখন ওই এর আগে যে ভিডিওটার মধ্যে তিশা আইসা আপনাদের সাথে বয়ানবাজি করলো, তার ননদ কান্না করছে কেন, সবাইরে ভালো সবক দিতে গেলেই খারাপ হয়ে যায়, আমার শ্বশুর আগে এই করতো, আমার শ্বশুর আগে সবাইরে সবক দিত, এই করতো। অ্যান্ড শ্বশুরের ধারা কি তুই পাইছস? শ্বশুরের রক্ত কি ও? তারপরে আবার একটা আপনাদের সাথে কথা কইছে, ও তার মধ্যে আবার বইলা নেই যে এই যে মামাতো ভাইয়ের বিয়েতে যাবে, ভিউজ ব্যবসা করা লাগবে না? আবার এই ফুপার খালাতো বোনের বিয়েতে যে যাবে, এখানে তো ভিউজ ব্যবসা তেমন করতে পারবে না, কারণ তারা তো ক্যামেরা শাই, তারা তো ক্যামেরার সামনে আসতে চায় না। বুঝতে পারছেন, তারা তো ক্যামেরার সামনে আসতে চায় না। এর আগেও বিয়ে শাদী হয়েছে তো দেখছি কেউ ক্যামেরার সামনে বেশি আসতে চায় না। তো এই যে খালা শাশুড়ি বলেন বা ফুপা শ্বশুর বলেন বা ফুপি শাশুড়ি বলেন, যেই বলেন না কেন, তারা ক্যামেরার সামনে আসতে চায় না। এখন ক্যামেরার সামনে যদি যারা না আসতে চায়, যেখানে যায় ক্যামেরা ধরতে পারবে না, তো সেইখানে গিয়ে তিশা আবার ভিডিও করবে কেমনি? তো যেখানে যায় বাদ্যানিগিরি করতে পারবে সেখানেই তিশা যাবে, যেখানে বাদ্যানি করতে পারবে না সেই জায়গা, সেই ভালো জায়গা তিশার জন্য না, মানে এই মাতারানির জন্য না। এর জন্য সে সেই রাস্তাটা বাইসা নিছে, বুঝছেন? এখন বুঝতে পারছেন থিওরিটা কি? আচ্ছা, এখন শুনেন, তিশা যে ভিডিওতে বলছে যে তার শাশুড়ির সাথে কোনো সময় তার সাথে, মানে এখনকার শাশুড়িদের সাথে ছেলের বউদের মিল মিশ নাই দেখা এখন তিশারে মানুষ এই ধরনের কমেন্ট করে, যাদের সাথে মিল মহব্বত নাই তারাই তিশারে একমাত্র কমেন্ট করে। তিশা এখন কয় যে এখনকার সময়, আমি সেদিনকার একটা দেখলাম যে শাশুড়ির সাথে এরকম করে, আমাদের বেলায় কোনো সময় এরকম করে নেই। ওমা রিয়েলি? তাহলে মারা যাবার 17 দিন আগে শাশুড়ির সাথে ঝগড়া করছিল কেমনে? মারা যাবার 17 দিন আগে ছিল গিয়ে তানু মণ্ডলের এই যে কি জানি হ্যাঙ্গা দিবস। এই হ্যাঙ্গা দিবসের মধ্যে থেকেই তাদের ঝগড়াঝাটি সব কিছু। ওই মহিলা অসুস্থ ছিল, ওই ইয়েতে আইসা ডাইনিংয়ে আইসা বসা ছিল, সোজা করে বইতেও পারতেছিল না, মানে এরকম। তো তারপরে বাপ্পির নিচে যা চিল্লাচিল্লি পর্যন্ত করছে। তো তখন থেকে গিয়ে ওনাদের সাথে একটা ঝগড়াঝাটি সব কিছু মিলায় ঢাকায় এসে তারপরে মন মালিন্য করে আইছে, তাদের সাথে তার কোনো যোগাযোগ বা সেরকম কোনো ছিল না। কাজ করা শেষ, তারা ঢাকা যায় না, তারা গেছে কই, পদ্মার চটে গেছে। তো এই যে 17 দিন যে কথা কয় নাই, এটা কি খুশিতে কথা কয় নাই শাশুড়ির সাথে? ঝগড়া কি খুশিতে কারোর সাথে লাগে? হ্যাঁ, আজকে এই কথা যদি খুকি প্রচার না করতো তাহলে কি এই গোপন কথা কেউ জানতো? যেহেতু খুকি কইছে, এদের ভিতরের কথা খুকি বের করে দিছে, তার মানে কথা সত্য। এই সত্য কথা বের হওয়ার পর তারপরে এই মাতারানি এই মিথ্যুকবাদী কীভাবে আইসা আপনাদের সাথে কথা বলে যে শাশুড়ির সাথে ওনার সাথে কোনো এরকম ধরনের কোনো সম্পর্কই ছিল না, খারাপ সম্পর্কই ছিল না। যাদের খারাপ সম্পর্ক তারা হয়তো শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে না, তারা হয়তো ফ্যামিলি নিয়ে থাকে না, এর জন্য গিয়া এই সম্পর্ক। ফ্যামিলি নিয়ে যদি মানুষ নাও থাকে তাও অন্তত পক্ষে সম্পর্কটা মেনটেন করে। তো এই তিশা শ্বশুর শাশুড়ি বা শাশুড়ির সাথে থাকার পরেও কি সম্পর্ক ভালোভাবে মেনটেন করছে? তাদের সাথে, তার সাথে শাশুড়ির সাথে তার এত ভালো বন্ডিং আছিল, বন্ডিংয়ের ঠেলায় শাশুড়ির নিস্তালায় রান্না করে খাইছে, আর আপনাদের ফেরেস্তা আপা উপরে রান্না করে খাইছে। দেখছেন, একসাথে থাকার পরেও আপার সাথে আপার শাশুড়ির কত অমিল আসিল। তো সেই হিসাবে যারা শাশুড়ির সাথে করে না বা শাশুড়িরে করে না, তারা দূরে থেকে করে না। হ্যাঁ, আর তোমরা এত ভালো মানুষ হয়েও তোমরা মিল্লা থাকতে পারলা না। তুমি তিশা ছিল গিয়া বাপ্পির মায়ের তিশা, বাপ্পির মা বলে কইতো আমার তিশা বাপ্পির মারে রুম বাস দিয়ে দিছে। অথচ যারা শাশুড়ির কোনো কিছু না, হ্যাঁ, ধরেন যে যদু মধু কদু শাশুড়ির না, তো হেরা মিল্লা না থাকলে তো তোমার দরকার নাই। তোমরা এত ভালো বোন, ভালো মানুষ, ভালো মা,
তা তোমরা কারো সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে কেন মিশা খাইতে পারো না, চুল্লা খাইতে পারো না, ফিরা খাইতে পারো না? দেখেন আবার একটা কথা বলি, আপাই এত ভালো মানুষ, এই যে পাখি পাখি আপাদের বাসায় আসতো, সেই পাখির মারে যখন সরাসরি আপনি যখন কারো প্যারেন্টসকে সরাসরি বলবেন যে আমার বাড়িতে এরম এরম এক্সকিউজ দেখায় বলবেন যে এই এই হয়েছে, তো তখন আপনার বাচ্চাকে কি আপনি মানে ওনার বাচ্চাকে কি আপনার বাসায় যাইতে দিবে? উনি এত ভালো, উনি খালি মানুষের জ্ঞান দেয়, জ্ঞানের নারী ঠন ঠন, ওদিকে নিজের মাইয়ের একেবারে বিলায়া দেয়। পাখির মারে সরাসরি কইছে যে দেখেন একটা সমস্যা হয়ে যেতে পারে, মানে রামিসার মতো একটা সমস্যা হয়ে যেতে পারে, আমি নিচেও বেচালার ভাড়া দিছি, দুই পাশে পুরুষ ভাড়া দিছি, কোনো একটা কোনো কিছু হয়ে যেতে পারে। মানে এই কথা যখন একটা মায়ের মনের মধ্যে ঢুকায় দেয়, তখনকার ওই মা কি চাইলেই কি আর তার সন্তানরে আসতে দিতে পারে? আচ্ছা, এখন কথা হইতেছে যে লুচ্চা তো ওর ঘরের মধ্যেই আছে, লুচ্চা তো ওর ঘরের মধ্যেই আছে, যে ওর যে জামাই, এই জামাই তো ঘরের দরজা চাপায় চুপায় দিয়ে পাখিরে নিয়ে কত ভিডিও বানাইছে, আপনারা দেখছেন নাকি? পাখিরে এই যে এই ওনাদের অনুষ্ঠানের ভাগ বসাইতে দিবে না বা অনুষ্ঠানে আসবে তার এটা পছন্দ করবে না, এর জন্য গিয়া পাখিরে দূরে সরাই দিছে। আপনাদের কি মনে আছে কাজের বুয়া, ওই যে একটা মোটা করে একটা কাজের মহিলা যে ছিল, ওই মহিলারে চুরির খেতাব দিয়া মহিলারে ওইখান থেকে কাজে থেকে না করে দিছে। যখন আমি এই বিষয়টা বুঝতে পারছি যে হ্যাঁ এইখানে কোনো কিছু হবে, তখন আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এখানে তিশা আসলে নিজের কাউরে বসাইতে যাচ্ছে বা নিজের পছন্দ মতো কাউরে এই মহিলারে বাদ দিয়ে বসাইতে চাইতেছিল বা বসাবে, কারণ নাজমা বেগম থাকতে এই মহিলারা সরাইতে পারে না। এখন এই মহিলা যেহেতু নাজমা বেগম নাই, তো সেই ক্ষেত্রে মনে করেন যে আর কোনো বাধা নাই, মহিলারা সরাই দিছে। নাহলে নাজমা বেগম থাকতে যে মহিলা চুরি করলো না, চামারি করলো না, যে মহিলার নিয়ে একবার কোনো কথা ওঠে নাই, সেই মহিলা এখন চুরি করে? এটা কোনো আমি কিন্তু এটা নিয়ে কিন্তু আমার ওই চ্যানেলে কিন্তু কথা বলছিলাম। তো দেখেন তার কয়দিন পরে কিন্তু সাথীরে নিয়ে আসছে, এমন না যে বছর গেছে, কথা ঘুরতে না ঘুরতেই সেই মাসখানিক পরে সাথীরে নিয়ে আসে, তাহলে ওর পছন্দ মতো হয়েছে না? তেমনিতে এই যে পাখিরে যে আলাদা করছে, এর পিছনেও কোনো মহৎ বিশেষত্ব আছে, যেই কারণে গিয়ে পাখিরে সরাই দিছে। আবার নিজের যখন লাগবে তখন আবার পাখির মার সাথে মিলবে। এটাই হইতেছে গিয়ে মাহিনুর ওরফে আপনাদের মডার্ন বুড়ি ডাইনি। ও শেষ মুহূর্তে কত কথা মনে পড়তেছে। আরেকটা কথা, তিশা কইতেছে কয় হ্যাঁ যারা বাজে কমেন্ট করে তাদের এক একজনের প্রোফাইলে ঢুইকা দেখে, আইডিতে ঢুইকা দেখে যে আল্লাহর নাম নেওয়া বা মক্কার ছবি দেওয়া বা কোরআন শরীফের ছবি দেওয়া, এইগুলা দিয়ে হ্যারে বাজে কথা বলে। হ্যাঁরা বিধর্মী, এই ধর মানে তিশা বলতেছে যে হ্যাঁ বিধর্মী দেখে মানুষের মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা বলে। আর যে সবার প্রোফাইল এরকমই, যে ওই মক্কার ছবি দেওয়া, নাহলে কোরআন শরীফের ছবি দেওয়া, নাহলে জায়নামাজের ছবি দেওয়া, এরকম কিছু। তো এরা যদি বিধর্মী হয়, এরা যদি মুনাফিক হয় বা এরা যদি কাফের হয়ে থাকে, তাহলে তিশা কি? তিশা যখন আল্লাহর নাম নিয়া রোস্টিং ভিডিও বানায়া নোংরা গালাগালি করছিল, নোংরা কথা বলতেছিল, যেগুলো মানে মনে করেন যে উচ্চারণ করার মতো না, এই ধরনের ধরেন। আচ্ছা, সবাই কিন্তু ভাষা ব্যবহার সবাই খারাপ করে, এখন খারাপের মধ্যেও কিন্তু লিমিট আছে। আপনি ওই রকম লিমিট ক্রস করতে পারবেন না যেটা আপনার সাথে যায় না। তিশা এমন ধরনের মানে এমনই মহিলা, এই মহিলার ভাষা ব্যবহার ওই লেভেলের, মানে যেই লেভেলে আপনাদের মতো আমাদের মতো মানুষ যাইতে পারবে না। হ্যাঁ, আমরা দুই চারটা দেই, এমন না যে দিই না, দুই চারটা হাবিজাবি কথাবার্তা বলি, কিন্তু তিশার মতো না। এরকম নোংরা আমরা জানি না, এরকম যে কিসের থেকে কী হইব, ইট ঢুকায় না কি ঢুকায়, হ্যান ত্যান কইরা, একদম ওয়াজের মতো কইরা
এই যে মানে রোস্টিং ভিডিও যে করছিল, আর যাই হোক অন্য মহিলাদেরকে যে গালাগালি করছিল, আমার কথা হচ্ছে যে আমি ভিডিও বানাই ওনারা নিয়া বা যেই বানাক না কেন, সেইখানে গিয়া এইরকমভাবে ওয়াজ কইরা নোংরা নোংরা কথা বইলা আল্লাহর নাম নিয়া ইটা ঢুকায়, তারপরে গিয়া ওই যে বুঝেন তো কি টাইনা আনতে চায় ভিতরে হাত দিয়া, এগুলো আমাদের পক্ষে সম্ভব না, এটা তিশার পক্ষে সম্ভব। তো তিশা এত ভালো ভদ্র পরিবারের সন্তান হওয়ার পরে, এত মানে আল্লাহ ভীরু মানুষ হওয়ার পরেও যখন আল্লাহর নাম নিয়া এই সমস্ত ধরনের ওয়াজ কইরা কইরা রোস্টিং করছিল নোংরা ভাষায়, তখন তিশার মনে হয় নাই যে কিরে আমিও তো বিধর্মীদের ভিতরে কাতারেই পড়তাছি, আমিও তো গিয়া আল্লাহর নাম বিকৃত কইরা তারপরে গিয়া মানুষের ব্যাপারে বদনাম করতে পেতেছি। হ্যাঁ, কন আমিন, তারপরে কইতাছে হ্যাঁ বলেন, হ্যাঁ এটা করবো সমস্যা নেই, মানে কেমন ধরনের কথাবার্তা যখন এগুলো কইছে তিশা, তখন তিশার মনে হয় না যে কিরে আমিও তো অন্যায় করতেছি, আমিও তো আল্লাহ অখুশি হইব। উনি আল্লাহর একদম ঘনিষ্ঠ বান্দা, তো ঘনিষ্ঠ বান্দা হইয়া যদি তুমি এইরকম ধরনের স্ল্যাং ইউজ করো বা বাজে কথা বলো, নোংরা কথা, বাজে একটা কথা, নোংরা একটা কথা, পচা কথা একটা, এটি যদি করো, তাহলে অন্যান্য মানুষ তাদের প্রোফাইলে ছবি লাগায়া এইটা সেটা লাগায়া যদি তোমার দুই চারটা থাপ্পড় মানে দেশের না, সমস্যা কোথায়? তুমি করতে পারবা সেটা জায়েজ আছে, অন্য কেউ করতে পারবে এটা জায়েজ নাই। আবার কয় যে হয় পায়ের ছবি দিবেন আর নাইলে গিয়ে মুখের ছবি দিবেন, তার মানে আপনারা চিন্তা করছেন যে পায়ের ছবি দিবেন মুখের ছবি দিবেন, এটা যে থতমা মানে যেটা দিয়ে লেখে বা সেটা বা টাইপিংয়ের এইগুলা যে পড়তেছে, তার মানে আপনারা ধরে নেন যে ইউটিউবের মধ্যে যতগুলা আইডি দেখবেন পায়ের ছবি, মুখের ছবি, হাতের ছবি, সবগুলা তিশার। কারণ তিশা জানে যে পায়ের ছবি দিতে হয়, মুখের ছবি দিতে হয়, হাতের ছবি দিতে হয়, যার কারণে তিশাও এরকম, কিন্তু তিশার কিন্তু এরকম ফেক আইডি আছে, কিন্তু এমন না যে নাই। তিশার না থাকলে কিন্তু তিশা এই কথা বলতো না। আপনার একটা জিনিস না থাকলে আপনি কখনোই বলবেন না। তিশার এই সম্পর্কে আইডি আছে দেখেই তিশা কিন্তু বলতে পারছে যে হাতের ছবি দিবেন, পায়ের ছবি দিবেন, ঠিক আছে? এটাই হইতেছে গিয়া উনি। সুতরাং নিজের পিছনে 100 মন হাক্কু থুইয়া তারপরে আরেকজনেদের হুক্কু দুইতে বলাটা উচিত না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।